Welcome back to the another video. Today I will discuss about a great philosopher, Plato. You have already able to know Plato is the great philosopher. প্রথমে একটা শুরুতে কথা বলি, প্লেটো এমনই একজন দার্শনিক যার দর্শন আমাদের এই মডার্ন সোসাইটিতে প্রাসঙ্গিক হিসেবে সারা জীবন রয়ে গেছেন। তো প্রথমেই আমরা প্লেটো সম্পর্কে আজকে জানব। যারা ইউজিসি নেট এক্সাম দিচ্ছেন, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি হেল্পফুল হবে। তো এখানে খুব পয়েন্ট ওয়াইজ ভালো করে দেওয়া আছে, যতটা পারছি আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। আচ্ছা, প্লেটো একজন বিখ্যাত দার্শনিক। তো মূলত প্লেটোর যে ইম্পর্ট্যান্ট ওয়ার্ক যেটা রয়েছে, দ্য রিপাবলিক, দেখতে পাচ্ছ এই যে রিপাবলিক, এই রিপাবলিকটি আমাদেরকে পড়ে ফেলতে হবে, সবথেকে ইম্পর্ট্যান্ট দ্য রিপাবলিক। তারপরে রয়েছে প্যারামেন্ডিস, ফেডরিয়াস অ্যান্ড থিয়েটার্স। এগুলো মোটামুটি লেস ইম্পর্ট্যান্ট, মূলত আমাদেরকে এই রিপাবলিকটা পড়তে হবে। প্লেটোর সম্পর্কে যদি বলা হয়, প্লেটোর যে থিওরি অফ মিমেসিস, এই মিমেসিসটা খুব ইম্পর্ট্যান্ট। প্লেটোর মূলত মিমেসিস মানে ইমিটেশন। প্লেটো তার থিওরি অফ মিমেসিসে বলেছে যে আগে আইডিয়া তারপরে ফর্ম, আগে আইডিয়া তারপরে ফর্ম। তো প্রথমে আমি যেটা বলবো, আগে আইডিয়া তারপরে ফর্ম মানে হচ্ছে, তিনি বলেছেন যে একটা এক্সাম্পল দিয়েছে, হি গিভস অ্যান এক্সাম্পল অফ এ কার্পেন্টার অ্যান্ড এ চেয়ার। বলছে চেয়ারের আগে চেয়ার এসেছে না আগে চেয়ারের ধারণাটা আমাদের মাথায় এসেছে? আগে আমাদের ধারণা অর্থাৎ আইডিয়াটা আমাদের মাথায় এসেছে, তারপরে চেয়ারটা তৈরি হয়েছে। তো এইটাই হচ্ছে তার থিওরি অফ আইডিয়াস। সেরকমই বলেছে যে রিয়েল ওয়ার্ল্ড হচ্ছে একটা আইডিয়া, তারপরে এই রিয়েল ওয়ার্ল্ড তৈরি হয়েছে। এটা খুব ভালোভাবে বুঝতে পারবে। রিপাবলিকের 7 নম্বর চ্যাপ্টারে, যদি রিপাবলিক আমরা পড়ি, রিপাবলিকের 7 নম্বর চ্যাপ্টারে রয়েছে দ্য এলিগরি অফ দ্য কেভ, বুক নাম্বার 7। এটা যদি আমরা দেখি অরিজিনাল টেক্সটে, তো এখানে এলিগরি অফ দ্য কেভে খুব সুন্দর বর্ণনা দিয়েছে। যদি ঘটনাটা আমরা বলি, এলিগরি অফ দ্য কেভ বলছে একটা কেভ রয়েছে, সাপোজ একটা কেভ রয়েছে। কেভ কেমন হয়? সাপোজ একটা কেভ রয়েছে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। সেই পাশে অন্ধকার একটা ঘর, ওখানে কয়েকজন মানুষ আছে এবং তার হাত পা বাঁধা অবস্থায় আছে। আর এই পাশে কিছু মানুষ রয়েছে, এরা কিন্তু সে পাশে মুখ করে আছে, এরা কিন্তু এই পাশে দেওয়ালের এই পাশে কিছু দেখতে পাচ্ছে না। তো এই গুহার মধ্যে একটা সরু গুহা, যেমন মুখ থাকে গুহার মুখ, তো এখান থেকে আলো এসে এই গুহার মধ্যে ঢুকছে। তাহলে সাপোজ কি হচ্ছে, এই যে লোকরা বসে আছে, এই যে দেয়ালের এই পাশের জিনিসটা, এই জিনিসটার প্রতিচ্ছবি সে পাশে পড়ছে, এবং তারা যেহেতু দেয়ালের পিঠ করে এই পাশে আছে, তারা সেই পাশের ছায়াগুলো দেখতে পাচ্ছে। তারা সেই পাশের দিকে কি দেখতে পাচ্ছে? ছায়া দেখতে পাচ্ছে। এটাই হচ্ছে আমাদের এই রিয়েল ওয়ার্ল্ড। এই রিয়েল ওয়ার্ল্ডকে আমরা কিন্তু সত্যিকারের আমরা পিছন দিকে মুখ করে আছি, আমরা যা কিছুই দেখছি তার শ্যাডোটা দেখতে পাচ্ছি। আর এই যে আলো নামক যে লাইটটা আসে, যে শ্যাডো কখন হয়? শ্যাডো হয়
আলো ছাড়া তো আর শ্যাডো হয় না, সেই আলোটা হচ্ছে এখানে, এই যে লাইটটা হচ্ছে এখানে নলেজ। যদি নলেজ থাকে আমাদের, তাহলে আমরা সঠিক রিয়েল ওয়ার্ল্ডটা দেখতে পাবো। বোঝাতে পারলাম? এটাই হচ্ছে আমাদের এই থিওরি অফ আইডিয়া। আগে আইডিয়া এসেছে, তারপরে ফর্ম। তাহলে আমরা যে পড়েছি না শঙ্করাচার্যের পৃথিবী মিথ্যা জগৎ সত্য, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তাহলে ব্রহ্মর আগে তার ধারণাটা এসেছে, আগে ফর্ম দিয়েছে, আইডিয়াটা মাথায় এসেছে, তারপরে তার ফর্ম হয়েছে। হ্যাঁ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। হ্যাঁ, এটাও আমরা এই আমাদের ইন্ডিয়ান ফিলোসফিতেও আমরা দেখতে পাই। বোঝাতে পারলাম? যাই হোক, এই এলিগরি অফ দ্য কেভ এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা আমাদেরকে পড়তে হবে। বুক নাম্বার 7টা পড়ে নেবে। দ্য রিপাবলিক। হ্যাঁ, রিপাবলিক হচ্ছে একটা খুবই গোড়ার দিকে, অ্যানসিয়েন্ট লিটারেচারের গোড়ার দিকে রিপাবলিক লেখা হয়েছে। আইডিয়াল স্টেটের বর্ণনা দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা রিয়েল আইডিয়াল স্টেট, অর্থাৎ এটা একটা কিন্তু পলিটিক্যাল ওয়ার্ক অফ প্লেটো। হ্যাঁ, এখানে রিয়েল ওয়ার্ল্ড মানে আইডিয়াল স্টেট কেমন হবে, একটা আইডিয়াল স্টেট হতে গেলে সেখানে কেমন হবে, এখানে অনেক কিছু বর্ণনা আছে। যদি আমরা টেক্সটটা পড়ি সেখানে দেখব একটা স্টেটের বা একটা দেশের সেনারা কেমন হবে। সেখানে বলেছে যে একটা দেশের সেনা প্রধানকে খুব স্ট্রিক্ট হতে হবে, তাদেরকে হাসা চলবে না, তাদের সবসময় তাদেরকে ন্যাশনাল কিছু সং শোনানো হবে, ভিডিও দেখানো হবে, তারা বেশি হাসতে পারবে না, তাদের সন্তান হলে অন্যদেরকে দিয়ে দিতে হবে, মানে তাদেরকে ইমোশনাল হওয়া চলবে না, এরকম সব বলা হয়েছে। এবং একটা রিয়েল ওয়ার্ল্ড কেমন হবে বা একটা কান্ট্রি কেমনভাবে চলবে তার বর্ণনা কিন্তু আজ মানে দেওয়া হয়েছে। মূলত এই যে দ্য রিপাবলিক কিন্তু এই থমাস মোরের থেকে ইনফ্লুয়েন্স হয়ে এটা লিখেছিল। থমাস মোরের একটা ইউটোপিয়া ছিল, সেখানেও থমাস মোর ইউটোপিয়া আর আইডিয়াল স্টেটের বর্ণনা দিয়েছেন। তো সেটা থেকে ইনফ্লুয়েন্স হয়ে হ্যাঁ এই আমাদের রিপাবলিক লেখা হয়েছে, আইডিয়াল স্টেটের বর্ণনা দেওয়া হয়েছে।